দেখো এখানেও আমি ঠাকুর ভাসানে নাইটি পরে চলে গিয়েছিলাম, আর আমি আমার বোনকে বলছিলাম চল একটুখানি রিয়াকশন ভিডিও নিবি। ও বলে তুই নাইটি পরে গেলে কেউ তাকাবেই না। আমি বললাম চল একজন হলেও দেখবে, কিন্তু হ্যাঁ দেখেছিল, তবে ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, তো এখানে হচ্ছে ঠাকুর বরণ করা হবে, তারই জোগাড়জান্তি চলছিল। আর এই যে এটাই হচ্ছে মূর্তি, তোমার সাথে ঠিকভাবে শেয়ার করিনি, এখন করলাম। আর এদিকে হচ্ছিল মায়ের ভোগ, আজকে ভোগ খাওয়ানো হবে। আর আমার দাদাকে দেখো, আমার দাদাও হাফ প্যান্ট পরে চলে এসছে, মানে যেমন দাদা তার তেমন বোন, দুজনাই একই আমরা। আর এখানে দেখো এই যে বলেছিলাম না, ওর নাচ কোনোদিনও শেষ হয় না, ও নাচতেই থাকে নাচতেই থাকে। এখানে ঢাক বাজছে, মাইকও বাজছিল মনে হয়, তো নাচতে শুরু করে দিয়েছে। যাই হোক, এখন আমি যাচ্ছি চেঞ্জ করতে। আরে নাইটি পরে যাবো না, আমি নাইটি পরে যেতে পারবো না, কারণ ওদের হচ্ছে পুরো গ্রামটা ঘোরে, তাই নাইটি পরে যাবো না। আর এখানে হচ্ছে বরণ হচ্ছিল, এটা বোনকে ফোন দিয়ে গেছিলাম, ওটা করে রেখেছে, তোমাদেরকে সেটাই শেয়ার করছি। তো এখন হচ্ছে বরণ। এখানে এরা কি করছিল আমি না ঠিক জানি না, কারণ আমিও তখন এখানে এসে পৌঁছইনি। এখানে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আসলে আমি আগে রেডি হয়ে আসতাম, কিন্তু আমার পিসি তাড়াতাড়ি বরণ করতে চলে এসেছিল, তাই আমি তখন নাইটি পরে চলে এসেছিলাম মন্দিরে। তারপরে আবার চলে গেছিলাম রেডি হতে। আর আমি চলে এসেছিলাম, কিন্তু ওদের সবকিছু জোগাড় ছিল না, তার জন্য দেরি হচ্ছিল। তাই আমি ভাবলাম এই সময় আমি গিয়ে রেডিটা হয়ে আসি, নাহলে এরপর আর আমার রেডি হওয়া হবে না, কারণ ঠাকুর বরণ হলেই গাড়িতে চাপিয়ে নেবে। তারপরে আর কি মাকে একটু প্রণাম করে নিজের মনের ইচ্ছেটা বলে আসলাম। জানি না মা পূরণ করবে কিনা, তাও বলে এলাম। মাকে বলবো না তো আর কাকেই বা বলবো বলো। একটুর জন্য না হলে আজকে আমার বিয়ে সম্পন্ন হয়ে যেত। আরে কোনো ছেলে না, ওই দিদার সাথে। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আমার বিয়ে হয়ে গেছে? দিদা ওদেরকে এসেছিল সিঁদুর পরাতে, দেখি আমাকেও পরাতে আসছে। আর একটুর জন্য না হলে আমাকে সিঁদুর পরিয়ে দিত আজকেই, আর আমার বিয়েটাও হয়ে যেত আজ। বর ছাড়া বিয়েই প্রথমবার হতো। তারপরে আর কি সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর ভাসানে যাওয়ার উদ্দেশ্যে। মানে ঠাকুর ভাসানটা এখানেই হবে মন্দিরের পাশে, কিন্তু এখন হচ্ছে পুরো গ্রামটা ঘোরানো হবে, সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এটা লাইভ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে সেই দিনেরই ঠাকুর ভাসানের ভিডিও ব্লগটা। আর এই যে দেখছো আমার বেচারা দাদাটাকে, ও আসতে পারেনি পুজোতে, কারণ ও এখন বাইরে আছে, চেন্নাইয়ে আছে। ভিডিও কল করেছিল, তাই ওকে দেখাচ্ছিলাম, কারণ ও তো আসতে পারেনি, তাই ওকে ভিডিও কলিং এর মাধ্যমে যতটুকু পাচ্ছিলাম ততটুকুই দেখাচ্ছিলাম। তারপরে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই, সেই জন্য তখন ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। আর এই যে দেখছো এখন মেন রোডে আছে, এরপর যাবে গ্রামে, তো পুরো গ্রামটা ঘুরবে, তবে আমি পুরোটা যাব না। আমি যাব হচ্ছে যেখানে গাজনের মেন উৎসবটা হয়, ওই বাবার মন্দির পর্যন্ত, ওখান অব্দি যাব আমি, তারপরে আবার ঘুরে চলে আসবো। ভেবো না যেন আবার সাথে সাথে চলে এসেছি, আসলে সেরকম না। আমি রাস্তায় আর ভিডিও নিইনি, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি। এই যে পৌঁছে গেছি গাজনতলা বাবার মন্দিরের সামনে, তো এখান অব্দি থাকবো, এরপরে আমি আর যাব না, এখান থেকে ঘুরে বাড়ি যাব। এই যে এই হচ্ছে সেই মন্দির। তারপরে এই যে দেখছো ম্যাডামকে অন্ধকারে পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য, কিন্তু একটা ফটো ঠিকঠাক আসেনি। আর ডিএসএলআর বা আইফোন হলে পরে ভালো হতো। আর এই যে এরা সেই সমানে ডান্স করেই যাচ্ছে, কি বলবো, মানে কোনো ক্লান্তিই নেই এদের। ঠিক আছে, যাই হোক, এরা এখন যাবে পুরো গ্রামটা ঘুরতে, তবে আমরা আর যাবো না, আমরা এখান থেকে বাড়ি যাব। তবে বাড়ি যাওয়ার আগে দেখো আবারও আমার দাদা ভিডিও কল করেছে, দাদাকে আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে দাদা আমার বৌদিকে বললো বাড়ি যেতে। আর এইদিকে বাড়ি যাওয়ার আগে আমরা ঢুকে গেছিলাম বাচ্চাদের পার্কে, এখানে একটুখানি আর কি নিজেদের বাচ্চামুগিরি করার জন্য। আর এখানে দেখো এরা এখানে দোল খাচ্ছে। আর এই যে জুতো ফেলে চলে গেছিলো, তাই জুতোটা আনতে গেছিলো, কারণ ওকে এখন আমার দাদা নিয়ে যাবে, ও যাবে আমার। এই যে ওরা ওদিকে চলে গেছে, এখন যাব আমরা বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে আমরা চলে গেছিলাম বাচ্চাদের এই পার্কে একটুখানি দোল খেতে। আর নিচে দেখো বৃষ্টি পড়েছিল, তাই কাদা হয়ে আছে।